এই সময় আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ পাঠ করি। প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় 42 থেকে 47 পদ। প্রেরিত 2 অধ্যায় 42 পদ থেকে 47 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। তখন সকলের ভয় উপস্থিত হইল এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইত। আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত। আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদনুসারে সকলকে অংশ করিয়া দিত। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত যুক্ত করিতেন। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। 2025 সালে প্রথম রবিবার, প্রথম প্রভুর দিনে প্রভু গো, আজ আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি। প্রভু, তোমার অনুগ্রহে যখন নতুন বছর দেখেছি, তোমার অনুগ্রহে যখন নতুন বছরের প্রথম প্রভুর দিনে তোমার গৃহে এসেছি, তোমার আশীর্বাদ কামনা করি প্রভু। শুধু এই দিনটি নয়, বৎসরের প্রতিটা দিন যেন একইভাবে আমরা তোমার আশীর্বাদে চলতে পারি। এই বৎসরের প্রথম রবিবারটি শুধু নয়, প্রতিটি রবিবার যেন প্রভু তোমার চরণতলে বিশ্বাসী বর্গ মিলিত হয়ে তোমার আরাধনা করতে পারি। আশীর্বাদ করো। আজ প্রভু যখন নতুন বৎসরে তোমার সেই বাক্য থেকে আমরা শিখতে চলেছি, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। বিশ্বাসী আমরা প্রভু গো, জগতের মানুষদের থেকে যে পৃথক, তাদের জীবনযাত্রা এবং আমাদের জীবনযাত্রায় আছে পার্থক্য প্রভু গো, সেই উপলব্ধিতে আমরা যেন তোমার গৌরবার্থে এই বৎসরটি যাপন করি। বিশ্বাসী আমাদের জীবনযাত্রায় এমন কি কি বৈশিষ্ট্য আছে প্রভু গো, যা আমাদেরকে বিশ্বাসী করে তোলে। আমরা যে নতুন জন্ম প্রাপ্ত তোমার সন্তান প্রভু গো, তার পরিচয় যখন আমরা রাখি আমাদের সেই জীবনযাত্রায়, তুমি আশীর্বাদ করো। খ্রিস্ট বিশ্বাসী জীবন যেন আজ আমরা উপলব্ধি করি। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। গত বুধবার ছিল এই বছরের প্রথম দিন বা নতুন বৎসর। নতুন বৎসরের আরাধনায় আমরা প্রভুর বাক্য থেকে শিখেছিলাম যে খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ নতুন জন্ম প্রাপ্ত হওয়া। আমাদের প্রভু একজন ইহুদি গুরুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যে ইহুদি গুরু নিকোদিম তার নাম, সন্ধ্যাবেলায় প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। আর তাকে আমাদের প্রভু কি বলেছিলেন? নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তো দূরের কথা, চোখের দেখাও দেখতে পায় না। তাহলে ঈশ্বরের রাজ্য দেখা বা প্রবেশ করার জন্য কিসের প্রয়োজন? নতুন জন্মের। এখন আমার যদি সেই ঈশ্বরের রাজ্য দেখার সুযোগও না হয়ে থাকে বা প্রবেশ করার সুযোগ যদি না হয়ে থাকে, তাহলে কি আমি সেই রাজ্যের সেবা করতে পারি, সেই রাজ্যে কাজ করতে পারি? অবশ্যই নয়। তাই আমরা প্রভুর সন্তান হিসাবে
আজ যতজন নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিই, তার অর্থ আমরা প্রত্যেকে নতুন জন্ম প্রাপ্ত। এখন এই যে নতুন জন্ম প্রাপ্ত ব্যক্তি আমরা, খ্রিস্ট বিশ্বাসী হওয়া এবং নতুন জন্ম লাভ করা যে সমার্থক শব্দ তা উপলব্ধি করি, তখন এই পৃথিবীর মাটিতে বিশ্বাসী আমাদের তথা নতুন জন্ম প্রাপ্ত ব্যক্তি আমাদের জীবন কেমন হবে? এই পৃথিবীর মাটিতে আর 5 জন মানুষ যাদের নতুন জন্ম হয়নি, যারা অবিশ্বাসী, তাদের জীবনের থেকে আমাদের জীবন কিভাবে আলাদা বা পৃথক, সে বিষয়ে আমাদের পরিষ্কার বা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আরো সহজ ভাষায় বলতে গেলে, একজন অবিশ্বাসী যে উদ্দেশ্যে এই পৃথিবীর মাটিতে জীবন যাপন করে, খ্রিস্ট বিশ্বাসী আমরা, নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী আমরা কখনো তাদের ন্যায় একই উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করার জন্য জীবন যাপন করতে পারি না। আমাদের জীবনের সেই উদ্দেশ্য কি? যে উদ্দেশ্য পূর্ণ করার জন্য আমরা আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করব। এখন কেন এটা প্রয়োজনীয়? আমাদের ঈশ্বর যখন আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করেছিলেন, সহজ কথায় যখন তিনি আমাদেরকে নতুন জন্ম দিয়েছিলেন, তখনই তো তিনি আমাদেরকে অনন্তকালের জন্য তার স্বর্গে গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি কি তা করেছেন? আমরা যে মুহূর্তে বিশ্বাসী হয়েছি, যে মুহূর্তে অনন্ত জীবন পেয়েছি, সেই মুহূর্তেই কি তিনি আমাদেরকে তার কাছে অর্থাৎ স্বর্গে গ্রহণ করেছেন? না, তিনি আমাদেরকে এই পৃথিবীর মাটিতে রেখেছেন। আর যখন তিনি তার কাছে আমাদেরকে তখনই গ্রহণ না করে, তিনি করবেন গ্রহণ যখন তার সময় হবে, তার আগে এই পৃথিবীর মাটিতে যতকাল আমরা আছি, নিশ্চয়ই তার উদ্দেশ্য আছে যা তিনি আমাদের জীবনের দ্বারা পূর্ণ করতে চান। আর তাই আসুন আজ এই বৎসরের শুরুতে খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কি, যা আমরা আমাদের খ্রিস্টীয় জীবন যাপনের দ্বারা পূর্ণ করতে পারি, তা উপলব্ধি করতে চেষ্টা করি এবং সেই জীবন যাপনের জন্য আসুন আমরা আজ এই বৎসরের শুরুতে সিদ্ধান্ত নিই বা প্রতিজ্ঞা করি। এখন আমাদের জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কি, বা খ্রিস্ট বিশ্বাসী পৃথিবীর মাটিতে কিভাবে জীবন যাপন করবে তা উপলব্ধি করবার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আমরা মণ্ডলীর ইতিহাসের একেবারে শুরুতে ফিরে যাব। যখন এই মণ্ডলীর কথা যখন আমরা বলছি, তখন নতুন নিয়মের মণ্ডলীর কথা আমি বলছি। মণ্ডলীর কথার অর্থ কি? বিশ্বাসীদের সমষ্টি। পবিত্র আত্মার অবতরণ ঘটেছে পঞ্চসপ্তমীর দিন, আর সেদিনকে পিতর সেই জেরুসালেমের যত মানুষ সেই কি বলে পঞ্চসপ্তমীর পর্বে যোগদানের জন্য উপস্থিত হয়েছিল, তাদের কাছে ঈশ্বরের বাক্য তথা সুসমাচার প্রচার করেছিলেন। আর সেই প্রচারের ফল কি হয়েছিল? আজ আমরা প্রেরিত 2 অধ্যায় 42 পদ থেকে পড়েছি যদিও, কিন্তু তার আগের পদটা যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে, তখন যারা তার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাইজিত হইল, আর তাহাতে সেই দিন কম বেশ 3000 লোক তাদের সঙ্গে সংযুক্ত হলো। অর্থাৎ সহজ কথায় পিতর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সেদিন যখন সেই সুসমাচার, যিশুই সেই খ্রিস্ট, যিশুই সেই প্রভু যাকে আপনারা ক্রুশে দিয়েছেন, এই কথা ঘোষণা করেছিলেন, তারা শেলবিদ্ধ হয়েছিল তাদের হৃদয়ে, আর তারা জিজ্ঞাসা করেছিল আমরা কি করব। আর তখন তিনি তাদেরকে তাদের পাপ থেকে ফিরতে অনুতপ্ত হয়ে যিশুতে বিশ্বাস করতে বলেছিলেন। এবং যারা সেদিন পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম লাভ করেছিল, যাদের মন পরিবর্তন ঘটেছিল, তারা বাপ্তাইজিত হয়ে প্রভুর সন্তান হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিল। আর তাদের সংখ্যা কত বলা হয়েছে? 3000। লক্ষ্য করার বিষয় হলো, সেদিন পিতর যখন প্রচার করেছিলেন, তিনি কি সেই সুসমাচার প্রচারের জন্য বিশেষ কোনো পদ্ধতি ব্যবহার করেছিলেন?
বিশেষ কোন সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন, বিশেষ কোন আলোকসজ্জার ব্যবহার করেছিলেন, বা আগে থেকে তার অন্য শিষ্যদেরকে বলে দিয়েছিলেন আমি যখন প্রচার করব তোরা রেডি থাকবি, আর প্রচারের সময় আমেন আমেন হালেলুয়া হালেলুয়া বলবি, কিংবা আমি যখন বলবো হাত তুলতে তোরা প্রথমে হাত তুলবি, তোদের দেখে যেন ওরাও হাত তোলে না। সেদিন এমন কোন মানুষের পদ্ধতিকে ব্যবহার করে পিতর তাদের কাছে সুসমাচার প্রচার করেননি, তাদেরকে প্ররোচিত করবার জন্য, প্রভাবিত করবার জন্য। পরিবর্তে পিওর গসপেল, বিশুদ্ধ সুসমাচার তিনি তাদের কাছে প্রচার করেছিলেন। আর যখন সেই প্রচার করেছিলেন, সেই বাক্যকে প্রভু ব্যবহার করেছিলেন, যার ফলস্বরূপ সেই যে 3000 লোক মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়েছিল, তার অর্থ তাদের প্রত্যেকে ঈশ্বরের আত্মা দ্বারা নতুন জন্ম পেয়েছিল, ঈশ্বরের আত্মা দ্বারা তাদের মন পরিবর্তন ঘটেছিল। এখন সেই যে 3000 মানুষ বা 3000 আত্মা প্রভুর গৃহে সেদিন সংগ্রহিত হলেন, যাদের নতুন জন্ম হয়েছিল এমন বিশ্বাসীরা মিলিত হয়েছে, আর তাদেরকে দিয়ে ঈশ্বর বিশ্বাসীদের সমষ্টি কথা নতুন নিয়মের মণ্ডলীকে নির্মাণ করেছে। এখন এই নতুন নিয়মের প্রথম মণ্ডলী যখন ঈশ্বর নিজে নির্মাণ করলেন তার আত্মা দ্বারা, তাদের হৃদয়ে নতুন জন্মদানের দ্বারা, তখন সেই নতুন নিয়মের মণ্ডলীর বিশ্বাসীরা কিভাবে তাদের মান্ডলিক জীবন বা বিশ্বাসপূর্ণ জীবন যাপন করতেন তার বিবরণ আজ আমরা পরবর্তী পদগুলিতে পেয়েছি। এই প্রেরিত 2 অধ্যায় 42 থেকে 47 পদে। আর 42 থেকে 47 পদে আমরা দেখতে পাচ্ছি তাদের সেই খ্রিস্টীয় জীবনযাত্রায় বা বিশ্বাসপূর্ণ জীবনযাত্রার 5টা বৈশিষ্ট্য খুব স্পষ্ট। কোন 5টা বৈশিষ্ট্য? প্রথমটি হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, দ্বিতীয়টি হচ্ছে তাদের সহভাগিতা, একে অন্যের সঙ্গে সহভাগিতা বিশ্বাসীদের মধ্যে, তৃতীয়টি রুটি ভাঙা ও প্রার্থনা, চতুর্থটি একে অন্যের প্রতি সেবাধর্মী কাজ, এবং পঞ্চমত সাক্ষ্যদান। আমার আজকে সারমন মনে রাখবার জন্য 5টা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। 3টে বললে ভালো হতো, কিন্তু শাস্ত্রাংশে 5টা বিষয় বলছে, আমি কি করে কমাবো বলুন? কি কি? শাস্ত্র অধ্যয়ন, সহভাগিতা, রুটি ভাঙা ও প্রার্থনা, সেবা কাজ এবং সাক্ষ্যদান। আজ যখন খ্রিস্ট বিশ্বাসী আমরা বৎসরের প্রথমে আমাদের পৃথিবীর মাটিতে খ্রিস্টীয় জীবন বা মান্ডলিক জীবন কেমন হবে তা উপলব্ধি করতে চলেছি, আসুন সেই প্রথম শতাব্দীর বা সেই নতুন নিয়মের প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের জীবনযাত্রা থেকে এই বৈশিষ্ট্যগুলোকে আমাদের জীবনযাত্রার বৈশিষ্ট্যে রূপান্তরিত করি। প্রথম বিষয়টি হলো শাস্ত্র অধ্যয়ন। 42 পদে প্রথমে কি বলা হয়েছে? আর 42 পদ আরেকবার পড়ি। আর তারা, এই তারা মানে কারা? যে 3000 মানুষ বা 3000 আত্মা পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম পেয়েছে, মণ্ডলী হিসাবে ঈশ্বর যাদেরকে সংগ্রহ করেছেন, যারা মণ্ডলীর বিশ্বাসী, তারা কি করলো? প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকলো। প্রথম তাদের সম্বন্ধে তাদের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটা কি? তারা প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট থাকলো। অর্থাৎ প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের সম্বন্ধে প্রথম কথা বলা হয়েছে, তারা প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট ছিল। তারা এই প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট থাকার অর্থ কি? ঈশ্বরের বাক্য অধ্যয়নে তারা বিরত হয়নি,
পরিবর্তে তারা নিয়মিতভাবে এবং নিষ্ঠার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে, মনোযোগের সঙ্গে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছে। এই ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার কথা অর্থ কি? খ্রিস্টীয় শিক্ষা বা মতবাদ, খ্রিস্টীয় মতবাদ তারা শিখেছে। আমি যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বরের সন্তান হয়ে গেছি, এবারে আমি আমার নিজের জ্ঞান বুদ্ধিতে, নিজের চিন্তা মতো, নিজের ইচ্ছা বা নিজের ধারণা অনুসারে আমার খ্রিস্টীয় জীবনযাপন করবো তা নয়। আমি অনেক সময় দেখি আমাদের মণ্ডলীতে এমন অনেক বিশ্বাসী আছেন, নতুন বিশ্বাসী, এবং তারা বাইবেল থেকে সঠিকভাবে শিক্ষা না পেয়েও নিজেরা মনে করেন এটা ঠিক, তাই আমার এটা করা উচিত। আমরা এমন কাজ করব না। বিশ্বাসী আমরা কেমন জীবনযাপন করব, কোনটা ঠিক বা কোনটা বেঠিক, তা প্রভু তার বাক্যে আমাদেরকে সঠিকভাবে বর্ণনা করেছেন। আমি যদি না জানি, যারা জানে বা জানতে পারে তাদেরকে জিজ্ঞাসা করব, কিন্তু আমাকে শেষ পর্যন্ত কোথায় এসে সে বিষয়ে সঠিক শিক্ষা পেতে হবে? তার বাক্য, তার বাইবেলে। সেদিন সেই 3000 বিশ্বাসী তারা যিশুকে বিশ্বাস করবার পর, এবার তো আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি, এবার পবিত্র আত্মা আমাদেরকে যেমন পরিচালনা দান করবেন, আমি যে উপলব্ধি করব সেটাই ঠিক আর সেই মতো জীবনযাপন করব, এমন কাজ করেননি। তারা প্রেরিতদের শিক্ষায় নিজেদেরকে নিবিষ্ট রেখেছিলেন। কি শিক্ষায়? প্রেরিতদের শিক্ষায়। আর প্রশ্ন হলো, আজ তাদের ন্যায় আমরা যদি সেই প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট থাকতে পারি, এখন আমরা সেই প্রেরিতদের শিক্ষা পাবো কোথায়? আমরা বিতর্কে ডেকে নিয়ে আসবো, সে উপায় আমাদের নেই আমাদের জন্য। তাই প্রভু তার সেই সমস্ত প্রেরিতদের দ্বারা সেই যীশু খ্রিস্টের বিষয় লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ ঈশ্বরের বাক্যকে লিপিবদ্ধ আকারে আমাদেরকে দিয়েছেন। সে প্রেরিতদের শিক্ষাকে তাই আজ আমরা কোথায় পাই? তার বাক্য, বাইবেলে। যে বাইবেলে আমরা কাকে দেখতে পাই? সেই খ্রিস্টকে দেখতে পাই। আর যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, আমাদের জীবনের লক্ষ্য হবে সেই খ্রিস্টকে অনুকরণ করা, অনুসরণ করা। যেমন পৌল নিজে করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন, প্রথম করিন্থীয় 10 অধ্যায় 34 পদে বা 11 অধ্যায় 1 পদে, কোন কোন বাইবেলে 11 অধ্যায় 1 পদ, কোন কোন বাইবেলে 10 অধ্যায় শেষ পদ, কি বলছেন? যেমন আমিও খ্রিস্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও। পৌল তার অনুকারী হতে বিশ্বাসীদেরকে বলতে পেরেছিলেন, কেন? যেহেতু তিনি কার অনুকারী? খ্রিস্টের অনুকারী। আর পৌলকে অনুকরণ করা মানে কাকে অনুকরণ করা? খ্রিস্টকে অনুকরণ করা। পৌলকে খ্রিস্টের প্রেরিত, আর সেই প্রেরিতের শিক্ষাকে আজ তাই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে বাইবেলে। অর্থাৎ প্রেরিতদের সেই শিক্ষায় যিশু নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছেন। আর তাই আমরা তাকে দেখে এবং তাকে উপলব্ধি করে তাকে অনুকরণ করার সুযোগ পেয়েছি। আর এই কারণেই প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট ছিলেন। আর তাই আজও আমরা একইভাবে যত বেশি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, তত বেশি আমরা কার ন্যায় হই? খ্রিস্টের ন্যায় হই। কারণ খ্রিস্টকে আমরা সেই বাক্যের মধ্যে দেখতে পাই আর তাকে অনুকরণ করি। তাই তার ন্যায়, ক্রাইস্ট লাইকনেস বা খ্রিস্ট সদৃশ আমরা হয়ে উঠি। আর এই কারণে খ্রিস্ট বিশ্বাসী আমরা কখনো ঈশ্বরের বাক্য অধ্যয়নকে অবহেলা করতে পারি না। না মানে আমি খ্রিস্ট বিশ্বাসী, না মানে আমি পবিত্র আত্মায় পূর্ণ, খুব ভালো কথা। কিন্তু নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিই, পবিত্র আত্মায় পূর্ণ বলে পরিচয় দিই, কিন্তু ঈশ্বরের বাক্যকে অবহেলা করি, তা কখনো হতে পারে না। স্বয়ং যিশু নিজে আমাদেরকে বলে গেছেন, আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোমাদের জন্য এক সহায়কে পাঠাতে চলেছি, পবিত্র আত্মা আসছেন এবং তিনি আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি তা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবেন। পবিত্র আত্মায় পূর্ণ আমরা যিশুর শিক্ষা নয় এমন অন্য কোন বিষয়কে কখনো গ্রহণ বা পালন করতে পারি না। আর পবিত্র আত্মা কখনো যিশুর শিক্ষার বিপরীত কোন শিক্ষা আমাদেরকে দেন না। পবিত্র আত্মা কখনো আমাদেরকে
বাইবেলে প্রভু যা আমাদের কাছে ইতিমধ্যে প্রকাশ করেছেন তার বিপরীতে শিক্ষা দেন না। তাই একইভাবে আজ আমাদের মণ্ডলীও তখন পবিত্র আত্মায় পূর্ণ হতে পারে যখন সেই মণ্ডলী ক্রমশ নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে। আত্মায় পূর্ণ ব্যক্তিরা কখনো বাইবেল থেকে দূরে পালায় না। বাইবেল থেকে দূরে পালিয়ে অন্য জায়গায় গিয়ে তারা পবিত্র আত্মার পূর্ণতা লাভ করতে চায়, তাহলে বুঝতে হবে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। যেখানে বাইবেল শিক্ষা দেওয়া হয় না আর পবিত্র আত্মার পূর্ণতার কথা বলা হয়, সেখানে ভ্রান্ত শিক্ষা দেওয়া হচ্ছে। আজ এখানে আমরা যতজন উপস্থিত আছি, আমি যদি তাদেরকে প্রশ্ন করি, আচ্ছা আপনি বাইবেলের সম্পূর্ণ অংশটি অর্থাৎ আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য একবার পাঠ করেছেন কি? আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে বাধ্য। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের পরিচয়। হ্যাঁ, মানে আমি বাইবেল পড়ি কোথায়? গীতসংহিতা 23 অধ্যায়, সদাপ্রভু আমার পালক মুখস্থ আছে এবং যখনও বাইবেল খুলি ওইটাই পড়ি। গীতসংহিতা 1 অধ্যায়, গীতসংহিতা 103 অধ্যায়, এগুলো আমাদের জানা আছে, তাই তো? শুধু আমাদের ভালো লাগে বা জানা আছে বা ছোটবেলায় বাবা পড়তেন বলে সেই সমস্ত অংশগুলো শুধু পাঠ করলে হবে না। খ্রিস্ট বিশ্বাস আমাদের দায়িত্ব প্রত্যেক দিন বাইবেল পাঠ করা, ক্রমশ ধারাবাহিকভাবে, সিস্টেমেটিক্যালি, পদ্ধতিভাবে। আর প্রভুর অনুগ্রহে আমাদের মণ্ডলীতে সেই সিস্টেমেটিক্যালি, ক্রমশ বা ধারাবাহিকভাবে প্রভুর বাক্য অধ্যয়নের সুযোগ আছে, যেহেতু আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে বাইবেল পাঠ করে থাকি। প্রত্যেক দিন আমরা 2টি কি 3টি অধ্যায় করে পাঠ করি, আর সেই অধ্যায়ের মধ্যে খুব সহজ প্রশ্ন থাকে, অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকে। এখন সেই প্রশ্নগুলো উত্তর দিতে গেলে শুধু রিডিং দিলে হয় না, একটু ভালো করে মন দিয়ে পড়তে হয়, তবে সেই উত্তরগুলো দেওয়া যায়। আমি উত্তর খোঁজার জন্য পড়ছি তা নয়, আমি শেখার জন্যই পড়ছি, কিন্তু ভালো দিয়ে মন দিয়ে পড়বার জন্য আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিই। তাহলে কি সেই 2টি অধ্যায় বা 3টি অধ্যায় ভালো করে পড়া হয়। আমাদের লীনা হাসছে, সৌমিত্র হাসছে, হ্যাঁ স্যার, প্রথম বছর যখন শুরু হয়েছিল আমরাও করেছিলাম, দ্বিতীয় বছর কিন্তু করতে পারছি না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা প্রতিদিন সেই প্রশ্ন পাঠাই, সোম থেকে শনি, রোববারটা শুধু বাকি থাকে। আমরা চেষ্টা করব, প্রভুর কাছে সেই প্রতিজ্ঞা করব, এবছর আমি বাইবেল সম্পূর্ণভাবে একবার অন্তত পাঠ করব। গতকাল কি বলে গীতসংহিতা শেষ অধ্যায়, শেষ 3টি অধ্যায় 47, 48, 49, 50 থেকে প্রশ্ন গেছে, মানে গীতসংহিতা শেষ হয়ে গেছে। এবারে আমরা নতুন পুস্তক থেকে শুরু করব। তাই সোমবার, কালকে থেকে আসুন না আমরা শুরু করি। হ্যাঁ, সবাই সেই প্রশ্নোত্তরে যোগ দিতে। যারা বলে কোথায় প্রশ্ন, আমি তো জানি না, আমাদের যে মণ্ডলীর গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদের প্রত্যেক দিন আপনি সন্ধ্যেবেলায় সেই প্রশ্ন পাবেন। তাছাড়াও বাইবেল সোসাইটি থেকে দৈনিক বাইবেল পাঠ তৈরি করা হয়। আগে তারা প্রিন্ট করতো, এখন আর প্রিন্ট করে না, ডিজিটাল পাঠিয়ে দিয়েছে। আমার কাছে আছে, যারা চান তাকে তা নিতে পারি। এছাড়া ম্যাকচেইন দৈনিক বাইবেল পাঠ বলে আরেকটা আছে, খুব সুন্দর, যেখানে একাধারে নতুন নিয়ম এবং পুরাতন নিয়ম দুটো একসঙ্গে পাঠ করবার তালিকা রয়েছে, এবং বছরে একবার আপনি সম্পূর্ণ বাইবেলটা পাঠ করতে পারেন। যারা চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আমি তাদেরকে দেব। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমাদেরকে বাইবেল পাঠ, অধ্যয়ন ও ধ্যান করতে হবে। এছাড়াও প্রতিদিন আমরা বাইবেলের পাঠ পাই সকালবেলা করে, তাই তো? সেখানেও আমরা সিস্টেমেটিক্যালি প্রতিদিন, যদি মথি আগের দিন 1 অধ্যায় হয়, পরের দিন 2 অধ্যায় বা 3 অধ্যায় করে পাঠ আসে, ভালো করে পড়ি। কিন্তু যেটা লেখা থাকে সেটা শুধু পড়লে হবে না, যে শাস্ত্রাংশ, সেই বাইবেলের অংশটা আগে পড়বো, প্রথমে এই শাস্ত্রাংশটা পাঠ করব, নিজে ধ্যান করব, তারপরে সেই শাস্ত্রাংশের বিষয় আমরা যে শিক্ষাটা পেয়েছি ছোট্ট করে দেওয়া হয়েছে সেটা আমরা পাঠ করতে চেষ্টা করব। সহজ কথায় আমাদেরকে বাইবেল পাঠ করতে হবে। খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেব আর বাইবেল পাঠ করব না। কেউ কেউ বলে আমি তো লিখতে পড়তে জানি না, তাদের জন্য অডিও বাইবেল আমরা পেতে চলেছি। আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমরা কিছু অডিও বাইবেল পাবো এবং তারা শুনবেন সেটা চালিয়ে, যার মাধ্যমে
সেই প্রভুর বাক্য শিক্ষার একইভাবে আপনার সুযোগ পাবেন। কিন্তু বিষয়টা কি, এটা ধারাবাহিকভাবে ক্রমশ আপনাকে চালাতে হবে। একদিন দুদিন করবো আর 5 দিনের দিনে ভুলে যাব, তা করলে হবে না। আসুন এবারে প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের জীবনে দ্বিতীয় বৈশিষ্ট্যটা উপলব্ধি করি, আর সেটা হচ্ছে সহভাগিতা। সহভাগিতার কথা সহজ অর্থ হচ্ছে কি, একে অন্যের সঙ্গে বন্ধুত্ব, মেলামেশা, ওঠা বসা, চলাফেরা, একে বলে সহভাগিতা বা ফেলোশিপ। 42 পদে দ্বিতীয় অংশ দেখি, আর তারা প্রেরিতদের শিক্ষায় আর কিসে বলা হয়েছে, সহভাগিতায় নিবিষ্ট থাকলো। যখন এই সহভাগিতায় সেই নতুন বিশ্বাসীরা নিবিষ্ট ছিল বলা হয়েছে, তখন তার অর্থ তারা এক নতুন পরিবারে বা খ্রিস্টীয় পরিবারের অংশ হয়েছে, যে পরিবারের প্রতি তারা অঙ্গীকারবদ্ধ, যে পরিবারের প্রতি তারা উৎসর্গিত, যে পরিবারের প্রতি তারা বিশ্বস্ত এবং অনুগত জীবনযাপন করত। শুধু 42 পদে নয়, আমরা যদি 44 পদ দেখি, সেখানে বলা হয়েছে কি, আর যারা বিশ্বাস করলো, মানে ওই 3000, তারা সকলে একসঙ্গে থাকতো এবং সমস্তই সাধারণ রাখতো। সকলে একসঙ্গে থাকতো মানে কি, তাদের মধ্যে দেখাশোনা, মেলামেশা ছিল খুবই বেশি। শুধু তাই নয়, 46 পদে আরো বলা হয়েছে যে প্রতিদিন এক চিত্তে, যেমন তারা ধর্মধামে নিবিষ্ট থাকতো, মানে মন্দিরে, তারা জেরুজালেম মন্দিরে যেমন মিলিত হতো, ঠিক কথা, কিন্তু একই সঙ্গে তারা কোথায়, বাড়িতে, নিজের নিজের বাড়িতে রুটি ভেঙে উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করত। একথার অর্থ, প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা কেবল যে প্রেরিতদের শিক্ষায় বা বাইবেল শিক্ষায় নিষ্ঠার সঙ্গে নিজেদেরকে নিয়োজিত রেখেছিল তা নয়, তাদের মধ্যে ছিল অসাধারণ সহভাগিতা। অর্থাৎ যার মাধ্যমে তারা যখন মেলামেশা করত, একে অন্যের সঙ্গে কি বলে সুন্দর সময় কাটাতো, তারা তাদের জীবনে ঈশ্বরের প্রেম, খ্রিস্টের শান্তি, যা তারা উপভোগ করে চলেছে, আনন্দ সহকারে এক অন্যের সঙ্গে ভাগ করত। কিংবা তারা নিজেরা প্রেরিতদের শিক্ষা থেকে যে সমস্ত বিষয় শিক্ষা পেয়েছে বা বাইবেল পাঠের মাধ্যমে যা উপলব্ধি করেছে, তারা একে অন্যের সঙ্গে তারা শেয়ার করত। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে যদি প্রশ্ন করি, আপনার ব্যবহারিক জীবনে আপনি প্রতিদিনের সময়কে যদি চিন্তা করেন, তাদের মধ্যে বেশি সময় কি অবিশ্বাসীদের সঙ্গে কাটান নাকি বিশ্বাসীদের সঙ্গে কাটান? শুধু রবিবার যখন হয় সেদিনে আমি বিশ্বাসীদের সঙ্গে কাটাবার সময় পাই, অন্যান্য দিন তো জগতের মানুষের মধ্যে আছি। এটাই বাস্তব, আজকের দিনে এটাই সত্য অনেকের ক্ষেত্রে। কিন্তু প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, যেন জগতের মানুষদের সঙ্গে মেলামেশা করে যে আনন্দ, যে সুখ, যে শান্তি আমি উপভোগ করতে পারি না, তা যে বিশ্বাসীদের মধ্যে সেই সহভাগিতার মধ্যে উপভোগ করা সম্ভব, সেই উপলব্ধিটা আমরা লাভ করি। এবং তার জন্য আরো বেশি আমাদের নিজেদের মধ্যে আমাদের সেই সহভাগিতা, বন্ধুত্বের যেন মেলামেশা আমরা করতে পারি। প্রভু যেন সেই আশীর্বাদ করেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন খ্রিস্ট বিশ্বাসী হই, তখন আমরা ঈশ্বরের পরিবারের সদস্য হই। আমরা আলাদা পরিবারের, জাগতিকভাবে, শারীরিকভাবে বিভিন্ন পরিবারের যদিও আমরা সদস্য, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হওয়ার দ্বারা আমরা এক পরিবারে। যেটা ইফিসীয় 2:19 পদে পৌল বলেছেন, অতএব তোমরা এককালে তোমরা যিশুতে অবিশ্বাসী ছিলে, কিন্তু তোমরা যারা বিশ্বাস করেছো, এখন তোমরা আর অসম্পর্কীয় নয়, একে অন্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনই নয়, প্রবাসী নয়, বিদেশী নয়, কিন্তু কি পবিত্রগণের সহপ্রজা। এর পবিত্র কথার অর্থ কি, যিশুতে বিশ্বাসের মাধ্যমে যারা ঈশ্বরের সন্তান হয়েছে আমরা তাদের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক বা ঈশ্বরের বাড়ির লোক। ঈশ্বরের বাড়ির লোক হচ্ছে কি, সেই বাড়িতে ঈশ্বর হচ্ছেন পিতা, আমরা হচ্ছি সেই পরিবারের সন্তান সন্ততি, আমরা হচ্ছে একে অন্যের ভাই বোন। এই পদটা যদি একটু ভালো করে চিন্তা করি, এই পদে আমরা 3টে বিষয় খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী আমরা হলাম আধ্যাত্মিক সম্পর্কে আবদ্ধ। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে আমরা অসম্পর্কীয় নই, কিন্তু কি আমরা ঈশ্বরের বাড়ির লোক, যার অর্থ খ্রিস্ট বিশ্বাসী আমরা ঈশ্বরের পরিবারের সদস্য। আর তাই মণ্ডলী হলো একটি আধ্যাত্মিক পরিবার, আত্মিক বন্ধনে আবদ্ধ এমন পরিবার। এবং জানেন, এই আত্মিক পরিবার আমাদের শারীরিক পরিবারের থেকেও
বেশি টেকসই। কি বলতে চাইছি আমি, আমরা যখন স্বর্গে যাব, যিশু কি বলেছেন? স্বর্গে গেলে কেউ বিয়ে করে না, বিবাহিত হয় না, মানে সেখানে রক্তের সম্পর্ক কাজ করবে না, কিন্তু সেখানে আমরা সকলেই থাকবো, তাই তো? তার মানে কি, সেখানে কোন সম্পর্ক কাজ করবে? আত্মিক সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক। মানে স্বর্গে গিয়ে আমাদের শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিক সম্পর্ক অতিক্রম করবে। স্বর্গে যে আত্মিক সম্পর্ক চিরকাল আমরা ভোগ করতে চলেছি, এই পৃথিবীর মাটিতে তা ভোগ করবার সুযোগ পেয়েছি। স্বর্গ মানে কত সুন্দর একটা বাড়ির কথা, একটা পরিবারের কথা আমরা চিন্তা করতে পারি, সুখে শান্তিতে রয়েছে তারা। তার ক্ষুদ্র সংস্করণ কি পৃথিবীর মাটিতে আমাদের মণ্ডলী। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন পৃথিবীর মাটিতে আমাদের মণ্ডলীতে সেই আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ আমাদের সম্পর্ককে আরো বেশি করে উপভোগ করি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এই পদে যে কথাটা বলা হয়েছে তা হচ্ছে বিশ্বাসী আমরা হচ্ছি ঈশ্বরের পরিবারের সদস্য। তাই আমরা এই পৃথিবীর মাটিতে কোন মণ্ডলীর সদস্য হতে বাধ্য না। ইচ্ছা হলে আমি কোন মণ্ডলীর সঙ্গে যুক্ত হতে পারি, ইচ্ছা না হলে আমি কোন মণ্ডলীর সঙ্গে যুক্ত নাও হতে পারি। যিশুকে বিশ্বাস করেছি, তাতেই তো পরিত্রাণ পেয়েছি, তাই তো? আমি কি মণ্ডলীর সদস্য হওয়ার দ্বারা পরিত্রাণ পেয়েছি? অনেকে এই ধরনের কথা বলে, আর মণ্ডলীতে গিয়ে শুধু ঈশ্বরের আরাধনা করতে হবে, আমি তোমার বাড়িতেও করতে পারি। খুব ভালো কথা, কিন্তু আপনি যদি আপনার জীবনে আত্মিক বৃদ্ধি লাভ করতে চান, প্রভু আপনার সেই আত্মিক বৃদ্ধির জন্য মণ্ডলীকে দিয়েছেন। আর আপনি যদি সেই মণ্ডলীকে উপেক্ষা করেন, অবহেলা করেন, মানে কি আপনি নিজে সেই আত্মিক বৃদ্ধি পেতে চান না। সহজ একটা উদাহরণ দিই। এই আত্মিক বৃদ্ধি বা আত্মিক জন্মকে আমাদের শারীরিক জন্মের সঙ্গে তুলনা করতে পারি। শারীরিক জন্ম আপনারও একদিন হয়েছে, আমারও একদিন হয়েছে, তাই তো? আমি ছোট্ট শিশু ছিলাম, আর সেই ছোট্ট শিশু কি নিজে খেতে পারতো, নিজে জামা পরতে পারতো, বেড়াতে পারতো? তার কিছু প্রয়োজন ছিল একটা পরিবার, যে পরিবার তাকে সুন্দরভাবে লালন পালন করে কি করেছে? বৃদ্ধি দান করেছে। আজকে তাই আমি এমনটি হতে পেরেছি। আর আপনি মনে করেন না, যিশুকে বিশ্বাস করেছি, আমি পরিত্রাণ পেয়ে গেছি, এবার আমি নিজেই নিজের বৃদ্ধি দান করব। আপনি তো শিশু, আপনার যত্র আত্মীর প্রয়োজন রয়েছে, তার জন্য পরিবার, প্রভু সেই আত্মিক পরিবার, সেই মণ্ডলী দিয়েছেন। সহজ কথা, আমরা যখন যীশু খ্রিস্টে বিশ্বাসী হই, নতুন জন্ম পাই, সেই মুহূর্তে আমরা বিশ্বজনীন মণ্ডলীর সদস্য হই, ইউনিভার্সাল চার্চে এক একজন সদস্য হই। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন, কোন আঞ্চলিক মণ্ডলীরও সদস্য হওয়া। আমি যখন জন্মগ্রহণ করেছি, মানব জাতির সদস্য হয়ে আমি জন্মেছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই হসপিটাল থেকে আপনাকে কোনো একটি পরিবারে নিয়ে যাওয়া হচ্ছে, ততক্ষণ আপনি কোনো পরিবারের অংশ হতে পারেন না। আর তৃতীয় বিষয়টি হচ্ছে, আপনি যদি কোনো মণ্ডলীর সদস্য না হন, তাহলে আপনি পরিবারহীন একজন অনাথ। যেহেতু আমরা খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের বাড়ির লোক, আর তাই খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা কোন আঞ্চলিক মণ্ডলীর সদস্য যদি না হই, তাহলে বুঝতে হবে এই বিষয়ে আমরা ঈশ্বরের নির্দেশকে অমান্য করছি। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় এমন অনেক বিশ্বাসীকে আমরা দেখতে পাই, নিজেদের বিশ্বাসী বলে পরিচয় দেন। তারা কি করেন? এক সপ্তাহে অনুগ্রহ সহভাগিতা মণ্ডলীতে, এক সপ্তাহে ক্যালকাটা লাভ চার্চে, এক সপ্তাহে অজয়নগর প্রেসবিটেরিয়ান চার্চে, এক সপ্তাহে আরেক মণ্ডলীতে তারা ঘুরতে ভালোবাসেন। ওই একজনের প্রচার শুনে হবে, অনেকের প্রচার শুনতে হবে, ইত্যাদি ইত্যাদি। খুব ভালো কথা। আমরা সত্যি কি খ্রিস্ট বিশ্বাসী আমরা এমনটি করতে পারি? প্রতি সপ্তাহে বিভিন্ন মণ্ডলী পরিদর্শনের জীবন? না। যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, আমাদেরকে অবশ্যই কোনো আঞ্চলিক মণ্ডলীর সঙ্গে আবদ্ধ হতে হবে এবং সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তার কারণটা বলি। আমরা যদি 1 করিন্থীয় 12 দেখি, সেখানে পৌল মণ্ডলীকে মানুষের দেহের সঙ্গে তুলনা করেছে। দেহ মানেটা কি?
সেই দেহের আমরা হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কেউ হয়তো হাত, কেউ হচ্ছে পা, কেউ হচ্ছে কিডনি, কেউ হচ্ছে হৃৎপিণ্ড। যাই হোক, ধরুন আপনি কিডনি। এখন আজকালকার দিনে চিকিৎসা বিদ্যার অনেক উন্নতি হওয়ার ফলস্বরূপ এখন কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, মানে একজনের শরীর থেকে অন্য শরীরে লাগানো যায়। ভালো কথা। তা আপনি কিডনি, আজকে আপনি অনুগ্রহ সহকারিতা মণ্ডলী এই দেহের কিডনি হয়ে আছেন, পরের দিন আপনি আরেকটা মণ্ডলীর কিডনি হয়েছে, ট্রান্সপ্লান্ট আপনাকে করা হয়েছে, ভালো কথা। আরেকটা রবিবার আপনি আরেকটা মণ্ডলীর কিডনি হলেন। সেই কিডনি বেশি দিন টিকবে কি? বেশি দিন টিকবে না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন অবশ্যই যে কোনো একটি আঞ্চলিক মণ্ডলীর সদস্য বা সদস্য হই। এবং তার জন্য কি প্রয়োজন? যারা হতে চায় না, কি জানেন সমস্যাটা কোথায়? তাদের মধ্যে কমিটমেন্ট নেই, অঙ্গীকার নেই। কারণ মণ্ডলীর সঙ্গে যুক্ত হওয়া মানে অনেক দায়িত্ব এসে পড়বে, যা পালন করতে হবে আমাকে। তাই আমি সেই দায়িত্বকে এড়াতে আমি কোনো মণ্ডলীর সদস্য বা সদস্য হতে চাই না। কিন্তু যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, তার অর্থ কি? খ্রিস্টের প্রতি আমার অঙ্গীকারে আমি খ্রিস্ট বিশ্বাসী হয়েছি। ঠিক একইভাবে আমরা যখন বিশ্বাসীদের প্রতি অঙ্গীকারবদ্ধ হই, তখন আমরা কোনো আঞ্চলিক মণ্ডলীর সদস্য বা সদস্য হয়ে থাকি। আমরা যখন সেই অঙ্গীকারের কাজ সাধন করি, তখন আমরা ঘোষণা করি কি, এই মণ্ডলী হচ্ছে আমার পরিবার, এই মণ্ডলীর বিশ্বাসীরা হচ্ছে আমার ভাই বোন, আমার পরিবারের সদস্য সদস্যা। আমি এই মণ্ডলীর জন্য নিজেকে উজাড় করে দেব। তারা আমাকে গ্রহণ করবে, আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে, আমি তাদের সেবা করব, তারাও আমার প্রয়োজনে সেবা করবে। এই তো হচ্ছে সম্পর্ক। একেই বলে ভালোবাসার সম্পর্ক, একেই বলে সহভাগিতা। এটাই হলো খ্রিস্টীয় সহভাগিতা। আজ আমরা কি আমাদের অনুগ্রহ সহভাগিতা মণ্ডলীতে সেই সহভাগিতা ভোগ করছি? তো আশীর্বাদ করুন। এই পৃথিবীর মাটিতে কোনো মণ্ডলী নিখুঁত নয়, এটা সত্যি আমাদেরকে স্বীকার করতে হবে। এই পৃথিবীর মাটিতে কোনো মণ্ডলী নিখুঁত নয়। কেন? মণ্ডলী মানে কাকে নিয়ে তৈরি? আপনাকে আমাকে নিয়ে। আমরা নিজেরা কি নিখুঁত? না। আমরা যদি নিখুঁত না হই, তাহলে এই পৃথিবীর মাটিতে কোনো মণ্ডলী কি নিখুঁত হতে পারে? না। খুঁত আছে প্রত্যেক মণ্ডলীর মধ্যে। আমার মধ্যে যেমন খুঁত আছে, তাই আমাদেরকে আরো বেশি করে মানিয়ে মিলিয়ে মিশিয়ে মানিয়ে নিয়ে একে অন্যকে ভালোবেসে ত্যাগ স্বীকার করে ক্ষতি স্বীকার করেও আমাদেরকে বৃদ্ধি পেতে হবে সবাইকে একসঙ্গে। এখন এই সহভাগিতা মণ্ডলীতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমি বলছি, কিন্তু একটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই। অনেক সময় এমনটি দেখা যায়, মণ্ডলীতে আসার উদ্দেশ্যই হচ্ছে কি এই সহভাগিতা লাভ। আজকে চার্চে গেলে ওর সঙ্গে দেখা হবে, আজকে চার্চে গেলে ওকে আমি দেখতে পাবো, ওর সঙ্গে সময় কাটাবো, অনেক ভালো ভালো কথা বলবো। ভালো, এই চিন্তাটা থাকাটা যদিও ভালো, কিন্তু এটা যেন মুখ্য বিষয় না হয়, এটা যেন প্রধান বিষয় না হয়। মণ্ডলীতে আসার বা আমরা রবিবার বা প্রভুর দিনে যখন মণ্ডলীতে আসি, তার মূল উদ্দেশ্যটা কি? ঈশ্বর আরাধনা। সেটা হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। প্রভু আমাদেরকে শুধু ঈশ্বর আরাধনা নয়, একই সঙ্গে বন্ধুদের সঙ্গে সেই সহভাগিতা, সেই ভালোবাসা, ভাব বিনিময় করবারও সুযোগ দিয়েছে। উপরি পাওনা, সেটা যেন প্রথম বিষয় না হয়। প্রভু যেন আমাদেরকে আশীর্বাদ করে। আসলে এবারে প্রথম মণ্ডলীর তৃতীয় বৈশিষ্ট্যটা উপলব্ধি করি, আর সেটি হচ্ছে রুটি ভাঙা ও প্রার্থনা। 42 পদ আবার দেখি, সেখানে বলা হয়েছে আর তারা প্রেরিতদের শিক্ষায় সহভাগিতায় আর কিসে বলা হয়েছে? রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকলো। রুটি ভাঙায় ও প্রার্থনায়। এখন এই রুটি ভাঙার কথা 42 পদেও বলা হয়েছে। 42 পদের দ্বিতীয় অংশ বলছে আর বাড়িতে রুটি ভেঙে উল্লাসে ও হৃদয়ে সরলতায় তারা খাদ্য গ্রহণ করিত। এটা কিন্তু ধর্মধামের কথা বলছে না, তারা বাড়িতে। এ কথার অর্থ এই নতুন খ্রিস্ট বিশ্বাসী 3000 জন যারা হয়েছে, যাদেরকে নিয়ে মণ্ডলী ঈশ্বর নির্মাণ করেছেন, তারা শুধু যে ধর্মধামে মিলিত হতো, নিবিষ্ট থাকতো তা নয়, তারা একে অন্যের বাড়িতেও মিলিত হতো। কিন্তু কেন? প্র্যাকটিক্যালি যদি দেখি, বাস্তব দৃষ্টিকোণ থেকে কি
তখন কি এই 3000 লোক একসঙ্গে মিলিত হয়ে আরাধনা করবার জন্য তাদের এত বড় মণ্ডলী গৃহ ছিল না। আর তাই তারা বাধ্য হয়েছিল কি বিশ্বাসীদের পরিবারে মিলিত হতে, যার ফলস্বরূপ মণ্ডলী গৃহমণ্ডলী এক্লেসিওলা তৈরি হয়েছিল। আর তারা সেখানে কি করত? রুটি ভেঙে আনন্দ উল্লাসে সরলতায় খাদ্য গ্রহণ করত। এখন এখানে যে রুটি ভাঙার কথা বলা হয়েছে, 42 পদে আমরা দেখেছিলাম রুটি ভাঙার কথা, এবং 46 পদেও রুটি ভাঙার কথা বলা হয়েছে। এই রুটি ভাঙার মধ্যে দুটি তাৎপর্য লুকিয়ে রয়েছে। প্রথম তাৎপর্যটি হচ্ছে, একটু আগে আমি কি বলেছিলাম, যে তারা তাদের বিশ্বাসীদের বাড়িতে মিলিত হতো, আর যখন তারা বিশ্বাসীদের বাড়িতে যেত সেখানে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ আলোচনা করত, গান করত, প্রার্থনা করত, ঈশ্বরের আরাধনা করত, তখন তার সঙ্গে তারা কি করত? খাওয়া দাওয়াও করত। এটা হয়তো দুপুরের খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়া হতে পারে। আর খাওয়া দাওয়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ কি, আমরা যখন এক টেবিলে বসে খাই বা এক মেঝেতে বসে খাই, তখন কি আমাদের মধ্যে একটা আলাদা উষ্ণতা, ঘনিষ্ঠতা বা একাত্ম বোধ আমরা উপলব্ধি করি। এবং ইহুদিদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন? ইহুদিরা কখনো অইহুদিদের সঙ্গে এক টেবিলে বসে খেত না, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন এক টেবিলে বসে খাচ্ছি, এক মেঝেতে বসে খাচ্ছি, তখন আমরা নিজেদের মধ্যে সেই উষ্ণতা, সেই ঘনিষ্ঠতা, সেই একাত্ম বোধ উপলব্ধি করার সুযোগ পেয়েছি। প্রভুর অনুগ্রহে আমাদের মণ্ডলীর শুরু থেকেই, প্রথম থেকেই এই পদ্ধতি আমরা প্রয়োগ করবার সুযোগ পেয়েছি। যখন আমরা রবিবারে মিলিত হই, প্রভুর আরাধনা করি, তারপরে সবাই মিলে আমরা এক মেঝেতে বসে সেই আহার গ্রহণ করে থাকি। খ্রিস্টেতে আমরা একে অন্যের ভাই বোন, একই পরিবারের সদস্যা। সেই সহভাগিতার মাধ্যমে যে আমাদের বন্ধুত্ব দিন প্রতিদিন বৃদ্ধি পেয়ে চলেছে, এই আহার সহভাগিতা সে বিষয়ে একটি সাহায্যকারী বিষয়। কিন্তু রুটি ভাঙার কথা যখন বলা হয়েছে, শুধুমাত্র দুপুরের আহার বা রাত্রির আহারকে যে নির্দেশ করা হয়েছে, যা বিশ্বাসীদের বাড়িতে তারা গ্রহণ করতো, তা নয়। এই রুটি ভাঙা এই কথার মাধ্যমে প্রভুর ভোজকে নির্দেশ করা হয়েছে। এবং বাইবেলের বিভিন্ন জায়গায় নতুন নিয়ম আমরা দেখতে পাই এই রুটি ভাঙার মাধ্যমে প্রভুর ভোজকেই নির্দেশ করা হয়েছে। যার অর্থ কি, প্রভু তার মৃত্যুর পূর্ব রাতে তার শিষ্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন নিস্তার পর্ব পালন করতে। যদিও তিনি নিস্তার পর্ব পালন করতে মিলিত হয়েছিলেন, কিন্তু তাকে প্রভুর ভোজে রূপান্তরিত করেছিলেন। এবং তিনি তাদেরকে আদেশ করেছিলেন তার দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত তারা তথা বিশ্বাসী আমরা যেন এই প্রভুর ভোজ পালন করি। কেন? প্রভুর ভোজ যখন আমরা পালন করি, তখন আমাদের পরিবর্তে আমাদের প্রভুর সেই দুঃখ ভোগ এবং মৃত্যুকে আমরা স্মরণ করি। তাই প্রথম মণ্ডলের বিশ্বাসীরা সেই প্রভুর ভোজ পালন করতে কখনো ভুল করেনি। এ বিষয়ে আমাদের মণ্ডলী একটু পিছিয়ে আছি আমরা। কেন? নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমাদের মণ্ডলীতে এই প্রভুর ভোজ আমরা খুব একটা বেশি পালন করতে পারি না। বছরে খুব বেশি হলে 4বার হয়তো পালন করি। আমার ইচ্ছা বা প্রার্থনা প্রতি সপ্তাহে না, প্রতি মাসে অন্তত একবার করে যদি প্রভুর ভোজ আমরা পালন করতে পারি। জন ক্যালভিন তাই করতেন। প্রভু যেন আগামী দিনে আমাদেরকে সেই সুযোগ বা সুবিধা দেন। যাই হোক, এখন শুধুমাত্র তারা রুটি ভাঙায় নিবিষ্ট ছিল তা নয়, তার সঙ্গে আরেকটি কথা বলা হয়েছে, কি? রুটি ভাঙায় ও প্রার্থনায়। প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা রুটি ভাঙার পাশাপাশি প্রার্থনাকে গুরুত্ব দিয়েছিলেন। ঈশ্বরের কাছে ব্যক্তিগত হোক বা দলগত প্রার্থনায় তারা বেশি করে সময় দিতেন। কারণ আমাদের প্রভু যখন পৃথিবীর মাটিতে ছিলেন এবং তিনি যখন জেরুসালেম মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন আর দেখেছিলেন সেখানে ব্যবসা বাণিজ্য চলছে ইত্যাদি, তখন তিনি খুব রেগে গিয়েছিলেন। আর কি বলেছিলেন? তিনি ধর্মধামে প্রবেশ করলেন, বিক্রেতাকে বের করতে আরম্ভ করলেন, আর কি তাদের বললেন, লেখা আছে আমার গৃহ কি হবে? প্রার্থনার গৃহ হবে। কিন্তু তোমরা একে দস্যু ধনের গহ্বর করেছো। প্রার্থনার গৃহ, ঈশ্বরের গৃহ তথা মণ্ডলী তথা আজ বিশ্বাসী আমাদের সমষ্টি, আমরা যখন মিলিত হই তখন যেন আমরা কি করি? প্রার্থনা করি। খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রার্থনা হলো শ্বাস প্রশ্বাস। আমরা যে আধ্যাত্মিকভাবে বেঁচে আছি তার লক্ষণ। আপনি জাগতিকভাবে শারীরিকভাবে বেঁচে আছেন তার লক্ষণ কি? আপনি শ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছাড়ছেন, তাই তো? মরে গেলে আর নিঃশ্বাস ছাড়তে পারবেন না।
ঠিক একইভাবে খ্রিস্ট বিশ্বাসী আমরা আধ্যাত্মিকভাবে যে বেঁচে আছি তার লক্ষণ হচ্ছে কি? আমরা প্রার্থনা করি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা আরো বেশি করে সেই নতুন নিয়মের মণ্ডলীর ন্যায় প্রার্থনায় সময় কাটাতে পারি। আমাদের মণ্ডলীতে বুধবার যে সান্ধ্য উপাসনা হয়, তারপরে প্রার্থনায় বিশেষ সময় কাটানোর সুযোগ আছে, কিন্তু আমরা বুধবার উপাসনায় খুব কমই মিলিত হই। আগে আমরা দীর্ঘ সময় ধরে প্রার্থনা করলাম, এখন আমাদের প্রার্থনা কমে গেছে যদিও। যাই হোক, প্রভু আমাদেরকে ক্ষমা করুন, প্রভু আমাদেরকে আশীর্বাদ দিন। আমাদের ব্যক্তিগত জীবনে, মান্ডলিক জীবনে, পারিবারিক জীবনে যে আরো প্রার্থনার প্রয়োজন আছে। আমরা যে আমাদের শক্তিতে, জ্ঞানে, বুদ্ধিতে প্রভুর রাজ্যের জন্য কাজ করতে পারি না। প্রয়োজন তার শক্তি, তার উপরে নির্ভরতা। তার উপরে নির্ভরতার প্রকাশই কি? তার কাছে আমরা প্রার্থনা করি। আমি যদি নিজে করি তাহলে প্রার্থনার দরকার হয় না, কিন্তু তার উপরে যদি নির্ভর করি তাহলে আমরা প্রার্থনা করি। ব্যক্তিগত, পারিবারিক, মান্ডলিক বা দলগত প্রার্থনায় আসুন আমরা আরো বেশি সময় কাটাতে চেষ্টা করি। চতুর্থ যে বিষয়টি আমরা তাদের মধ্যে দেখতে পাই, তারা একে অন্যের সেবায় নিয়োজিত ছিল। একে অন্যের সেবায় আমরা যদি দেখি 43 থেকে 45 পদ বলছে, তখন সকলের ভয় উপস্থিত হলো এবং প্রেরিতদের দ্বারা নতুন নিয়মের মণ্ডলীতে ঈশ্বর বিভিন্ন অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধন করেছিলেন। আর যারা বিশ্বাস করলো তাদের সম্বন্ধে কি বলেছে? তারা একসঙ্গে থাকতো, সমস্তই সাধারণে রাখতো, স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যার যেমন প্রয়োজন সেই মতো সকলকে অংশ করে দিত। ওকে, আমার স্থাবর অস্থাবর যে সমস্ত সম্পত্তি আছে আমরা সব বিক্রি করে নিয়ে আসতাম মণ্ডলীতে, এবং তারপর যার যেমন প্রয়োজন সেই হিসাবে আমরা তার ডিস্ট্রিবিউট করতাম। এখন এই পদকে ভিত্তি করে যদি মার্ক্সবাদ বা সাম্যবাদের কথা কেউ আপনাকে শিক্ষা দিয়ে থাকেন, তিনি ভুল শিক্ষা দিয়েছেন। আমি সে বিষয়ে আর ডিটেলসে যাচ্ছি না। যাই হোক, কিন্তু এর মাধ্যমে প্রভু আজ আমাদেরকে যে কথা বলতে চেয়েছেন তা হলো কি? বিশ্বাসী আমরা কখনো আমাদের নিজেদের জীবনকে কেবল আমার নিজের জন্য ব্যবহারের জীবন হিসাবে চিন্তা করতে পারি না। আমরা কার অনুসারী? খ্রিস্টের অনুসারী, যিনি ক্রুশের উপর মৃত্যুবরণের দ্বারা কি আমাদেরকে তার সন্তান করেছেন। তার জীবন ছিল কি? আমাদের সকলের জন্য। আর আমরা তাকে অনুকরণ করবো। আর কি করবো? এই জীবনটা কার জন্য? কেবল নিজের জন্য। আপনি বাঁচলে বাপের নাম, এমন মটো নিয়ে আমরা জীবনযাপন করতে পারি না। খ্রিস্ট বিশ্বাসী কেবল নিজের জন্য জীবনযাপন করতে পারে না। এই জীবনটা কেবল নিজের ব্যবহারের জন্য, নিজের পরিবারের ব্যবহারের জন্য নয়। এই জীবন হচ্ছে কি? সকলের জন্য। আমার চারপাশে, বিশেষ করে যারা বিশ্বাসী আমার ভাই বোন, যারা আমার পরিবারের সদস্যরা, তাদের ব্যবহারের জন্য। তাই খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রত্যেককে ঈশ্বর একই উপহার বা একই দান দেননি। ও সবাই শুধু ভালো গান করতে পারে, সবাই কেবল ভালো প্রচার করতে পারে, ও মণ্ডলী অন্যরা কেউ অন্য কিছু করতে পারে না, শুধু গান গাইতে পারে আর প্রচার করতে পারে। তাই কি? আমরা বিভিন্ন বিশ্বাসীদেরকে পেয়েছি যাদের মধ্যে আছে বিভিন্ন ধরনের আত্মার দান, যার মাধ্যমে তারা একে অন্যকে সাহায্য করতে পারে, অন্যের ব্যবহারের জন্য, অন্যের সেবার জন্য নিজেকে নিয়োজিত করতে পারে। প্রভু আমাকে যে স্থাবর অস্থাবর সম্পত্তি দিয়েছেন, মানে আমাকে আত্মার বেসন্ত দান দিয়েছেন, সেই দানগুলো যেন আমরা অন্যদের জন্য, অন্যদের সঙ্গে ভাগ করি। খুবই দুঃখের বিষয়, আজ আমাদের মণ্ডলীতে যখন আমরা তাকাই দেখতে পাই আমরা অনেকে এমন বিশ্বাসী আছি যারা কেবল উপাসনা সভায় যোগ দিই। আর তারা ভাবেন যে ঈশ্বরের মণ্ডলীতে সদস্য হিসেবে মণ্ডলীর সেবায় তাদের নিজেদের কোনো দায়িত্ব নেই বা করার মতো কিছু নেই। উপাসনা শুরুতে আসবো, শেষ হলে বাড়ি চলে যাব। কিন্তু এর বাইরেও যে মণ্ডলী, আমার পরিবারের, আমার সদস্যদের জন্য, আমার ভাই বোনদের জন্য কিছু করণীয় থাকতে পারে। প্রভু যে আমাকেও সেই দান দিয়েছেন তা আমরা খুঁজে পাইনি। অনেকে বলবেন, না মানে আমি এখনো জানি না কিভাবে আমি মণ্ডলীকে সাহায্য করতে পারি। তাদেরকে বলি, ঈশ্বরের ইচ্ছা কি জানবার জন্য এতই যদি আপনার ইচ্ছা হয়ে থাকে তাহলে আপনি হাত লাগান যে কোনো কাজে, মণ্ডলীর যে কোনো কাজে। তারপরে আপনি দেখতে পাবেন প্রভু আপনাকে কোন দান দিয়েছে। আমি কিছু করবো না, হাত পা গুটিয়ে বসে থাকবো আর প্রভু তুমি আমাকে দেখিয়ে দাও, তাহলে হয় না। হ্যাঁ, নিশ্চয়ই আপনি কয়ারে গান গাইতে পারেন, নিশ্চয়ই আপনি আগে আগে এসে মণ্ডলী পরিষ্কারের কাজ করতে পারেন, খাবার দাওয়ার সময় শেয়ার করতে পারেন, কত কি আছে এই মণ্ডলীর জন্য আপনি
আপনার বিশ্বাসী ভাই বোনদের সেবায় নিজেকে ব্যবহার করতে পারেন। আসলে এবার শেষ বিষয়টি দেখি, বা শেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাক্ষ্যদান। প্রথম শতাব্দীর মণ্ডলীর বিশ্বাসীদেরকে ঈশ্বর একটি বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, যেটা আমরা 47 পদের শেষ অংশ থেকে দেখতে পাই। সেখানে কি বলা হয়েছে? আর যারা পরিত্রাণ পাচ্ছিল, প্রভু তাদের দিন দিন তাদের সঙ্গে সংযুক্ত করতে। ওকে, এখন তারা 3000 হয়েছে যদিও, কিন্তু তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 3000টা 5000 হবে বা 8000 হবে। কে যোগ করছেন? ঈশ্বরই যোগ করছেন। কিন্তু তার মানে কি এই বিশ্বাসীরা হাত পা গুটিয়ে বসেছিল? নিশ্চয়ই নয়। তারা তাদের বিশ্বাসপূর্ণ জীবনযাপন করেছে, প্রেরিতদের শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায়, প্রার্থনায়, একে অন্যের সেবায়। যখন সেই জীবনযাপন করেছে, তখন তাদের চারপাশে যারা দেখেছে তাদেরকে, তারা তাদের দেখে মুগ্ধ হয়েছে। এটা কি করে সম্ভব? তুই করছিস কি করে? কি পরিবর্তন এসেছে? কারণটা কি জানতে চেয়েছে। যখন আমি পাল্টে গেছি অন্য আমিতে, যখন তারা আমার মধ্যে খ্রিস্টকে দেখেছে, আমার দ্বারা লবণ ও জ্যোতির কাজ দেখেছে, তখন তারা জানতে চেয়েছে। আর আমি তখন তাদের কাছে সেই যিশুর কথা বলার সুযোগ পেয়েছি, যেন তারাও জানে, তারাও বিশ্বাস করে, তারাও প্রভুর সন্তান হয়। আর তা যখন করেছি, তখন কি করেছে? মণ্ডলী বৃদ্ধি পেতে বাধ্য হয়েছে। ঈশ্বর সেই মণ্ডলীতে নতুন বিশ্বাসীদেরকে যুক্ত করেছেন। ঈশ্বরই করেছেন, কিন্তু আমাদেরকে তিনি ব্যবহার করেছেন। তাই আমাদের জীবনে একটি দায়িত্বের প্রয়োজন আছে, যে দায়িত্ব সম্পর্কে আমরা যেন সব সময় সচেতন থাকি। যিশু যখন এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, তিনি যেমন বলেছেন আমি এসেছি তার একটা কারণ আছে, আমাদেরকেও তিনি যখন পাঠিয়েছেন, আমাদেরও নেয় তার অনুকরণে সেই কাজ আছে। যিশু কি বলেছেন? লুক 19:10 আজকে সানডে স্কুলে আমাদের মলয় স্যার শিক্ষা দিচ্ছিলেন। কারণ যারা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র এসেছে। হারিয়ে যাওয়া আত্মাদের খুঁজে বের করা এবং তাদেরকে পরিত্রাণ করার জন্য খ্রিস্ট এসেছিলেন। আমরা নিশ্চয়ই আত্মাদের পরিত্রাণ করতে পারি না, কিন্তু খুঁজে পেতে এবং তাদের কাছে আমাদের জীবনের দ্বারা সুসমাচার, বাক্যের দ্বারা সুসমাচার দিতে পারি, এবং প্রভু তাদের পরিত্রাণ দান করে। এই বিশ্বাসে প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। সেদিন যেমন খ্রিস্ট এই কার্য বা দায়িত্ব পূর্ণ করতে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, আমরা তার অনুকারী হয়ে আমাদের জীবনেও যেন সেই দায়িত্ব পালন করবার জন্য আরো বেশি করে সচেষ্ট হই। কারণ আমাদের চারপাশে এমন অনেক মনোনীত সন্তান আছে তার, যারা এখনো সুসমাচার শুনিনি। তাদের কাছে সেই খ্রিস্টের ভালোবাসার কথা, তার মৃত্যু পুনরুত্থানের কথা বলবার দায়িত্ব আমার, আপনার। আপনার পরিবারেই হয়তো থাকতে পারে এখনো অনেকে যারা সঠিক অর্থে যিশুকে জানে না। আপনার ব্যবহারিক জীবনের দ্বারা, আপনার দ্বারা প্রচারিত সুসমাচারে তাদের হয়তো প্রভু পরিবর্তিত করতে চলেছে। আমরা যেন সেই কাজে সচেষ্ট হই। কারণ খ্রিস্ট বিশ্বাসী আমরা নিজেদের জীবনকে এইভাবে বর্ণনা করতে পারি, তাকে জানার জন্য এবং অন্যদের কাছে তাকে জানানোর জন্য। To know him and let him known, প্রভু আমাদেরকে তার কাছে ডেকেছেন। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন আনন্দের সঙ্গে এই দায়িত্ব পালন করি। আর এই দায়িত্ব পালন করার অর্থ খ্রিস্ট আমাদের জীবনে, ঈশ্বর আমাদের জীবনে যে চূড়ান্ত লক্ষ্য দিয়েছেন বা প্রধান লক্ষ্য দিয়েছেন তা পূর্ণ করা। ওয়েস্টমিনস্টার শর্টার ক্যাটেগরি, ওয়েস্টমিনস্টার সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে 1 নম্বর প্রশ্ন বলে কি, মানুষের জীবনের প্রধান লক্ষ্য কি? উত্তরে বলেছে কি, ঈশ্বরের গৌরব কীর্তন এবং তাকে চিরকাল ধরে উপভোগ করা। এই যে ঈশ্বরকে উপভোগ করা, এ কথার অর্থ হচ্ছে আমরা তার মাধ্যমে যে সমস্ত আশীর্বাদ ভোগ করে চলেছি, আমাদের সন্তুষ্টি যে কেবল তাতেই আমরা উপভোগ করতে পারি, সেই উপলব্ধিতে জীবনযাপন করা। আর যখন সেই উপলব্ধি আমাদের মধ্যে আসে, তখন আমরা কি করি? সেই প্রথম মণ্ডলী বিশ্বাসীরা করেছিল, তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হলো। প্রশংসা গানের মাধ্যমে আমরা আমাদের জীবনে ঈশ্বর যে মহৎ মহৎ কাজ সাধন করেছেন তা স্বীকার করি। গীত সংগীতের 150টা গীত রয়েছে। এগুলো কি? দাউদ বা অন্য গীত রচকদের জীবনে
ঈশ্বরের যে আশীর্বাদের অভিজ্ঞতা বা অনুভূতি, তার বহিঃপ্রকাশ। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন সেই সত্য খ্রিস্টতে, ঈশ্বরে আমাদের সেই আনন্দকে, তার মহৎ মহৎ কাজকে প্রকাশ করি। আর যখন আমরা তা করি, আমাদের চারপাশে যে সমস্ত মানুষরা রয়েছে, তখন আমাদের মাধ্যমে তাকে দেখে আর তারা সর্বস্ব পিতার গৌরব করে। আর এই সমস্তের দ্বারা আমাদের ঈশ্বর আমাদের মধ্যে আনন্দ করে থাকে। যার অর্থ, ঈশ্বর যখন আমাদের মধ্যে আনন্দ করেন, তখন আমরাও আত্মাতে তাতে প্রকৃত সন্তুষ্টি উপভোগ করি। আমাদের যদি ঈশ্বর আনন্দ করেন, তিনি যদি আমাদের আনন্দিত হন, তার থেকে বড় সন্তুষ্টি আর কি থাকতে পারে? একজন সন্তান হয়ে পিতার কাছে সব থেকে বেশি কি সন্তুষ্টির বিষয় থাকতে পারে? বাবা যখন বলে, আই এম প্রাউড অফ ইউ, শুনে মন জুড়িয়ে যায়। এর থেকে সন্তুষ্টি আর কি থাকতে পারে? আমাকে যদি প্রভু দেখে বলেন, আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাতে আনন্দিত, এর থেকে আর বেশি কি চাওয়া আমাদের মধ্যে থাকতে পারে? তাই সহজ কথায়, আমরা তাতে সর্বাধিক সন্তুষ্টি অনুভব করি যখন তিনি আমাদের মাধ্যমে কি হন? গৌরবান্বিত হন। আর আমাদের মাধ্যমে তাকে গৌরবান্বিত করার শ্রেষ্ঠ উপায় কি? আরাধনা। একটু আগে যে সমস্ত বিষয়গুলোকে আমরা দেখেছি, ঈশ্বরের বাক্য অধ্যয়ন, খ্রিস্টীয় সহভাগিতা, সেবা কাজ, সাক্ষ্যদান, এগুলো কি সবই হচ্ছে কি ঈশ্বরের আরাধনার বিভিন্ন বিষয়। আর এই ঈশ্বরের আরাধনা কেবলমাত্র আমরা কেবল মিলিত হয়েও যে করতে পারি তা নয়, ব্যক্তিগত জীবনে যেমন তার আরাধনা করতে পারি, দলগতভাবে তার আরাধনা করতে পারি। ইফিসীয় 2:10 পৌল বলছেন, কারণ আমরা তাঁরই রচনা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার হাতে, তার প্রোডাক্ট আমরা। কিন্তু কেন? খ্রিস্ট যিশুতে বিভিন্ন সৎক্রিয়ার জন্য সৃষ্ট, তিনি আমাদেরকে তার প্রোডাক্ট হিসেবে তৈরি করেছেন। কেন? আমরা যেন তাতে বিভিন্ন সৎ কাজ করি, ভালো কাজ করি। কিন্তু এই সৎ কাজগুলো আমরা নতুন করে তৈরি করে ভাবছি ভালো তাই করছি তা নয়, সেগুলি ঈশ্বরই পূর্বে প্রস্তুত করে রেখেছিলেন, তিনি ঠিক করে রেখেছিলেন। একইভাবে যদি প্রকাশিত বাক্য 4:11 দেখি, সেখানে ঈশ্বরের গৌরব করে বলা হচ্ছে, কারণ তুমি সকলের সৃষ্টি করেছো, তোমার ইচ্ছাহিত সমস্ত অস্তিত্ব প্রাপ্ত হয়েছে ও সৃষ্ট হয়েছে। তার ইচ্ছা অনুসারে তিনি আমাদেরকে সৃষ্ট করেছেন, অস্তিত্ব লাভ করেছি। আর তার পিছনে কারণ কি? তিনি আমাদের মাধ্যমে সেই সমস্ত সৎ কাজ করতে চান। তাই প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, যেন এই 2025 সাল আমরা আমাদের জীবনে তাকে গৌরবান্বিত করি, তার আরাধনায় নিজেদেরকে নিয়োজিত করি। ব্যক্তিগত আরাধনায়, অর্থাৎ আরো বেশি করে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে প্রার্থনায় এবং বাইবেল পাঠে, তার বাক্য অধ্যয়নে সময় কাটাই, যাকে আমরা রোমীয় 12:1 চিত্তসঙ্গত আরাধনা বলা হয়েছে। তোমরা নিজের নিজের দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের উদ্দেশ্যে প্রীতিজনক, মানে ঈশ্বর আনন্দ পান এমন বলি রূপে উৎসর্গ করো। পশু বলি দিয়ে মৃত ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা নয়, জীবিত আমরা যেন আমাদের জীবনের দ্বারা প্রতিটি মুহূর্তে, চলার পথে, বসে থাকি, কাজ করছি, সব সময় ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হই। তা হবে আমাদের তার উদ্দেশ্যে চিত্তসঙ্গত আরাধনা। কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত আরাধনা নয়, দলগত আরাধনা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর তাই আমরা মণ্ডলীতে মিলিত হয়ে সমস্ত বিশ্বাসী ঈশ্বরের সেই প্রশংসা, তার মহত্ব পক্ষে সাক্ষ্য দান করি মিলিতভাবে, সমবেতভাবে। তাই আমরা যখন মণ্ডলীতে আরাধনায় আসি, তখন আমরা যেন প্রস্তুত হয়ে আসি। এই চল এমন মনোভাবে নয়, শনিবার থেকে যেন আমরা প্রস্তুত হই, কাল প্রভৃতি আমি প্রভুর আরাধনা করতে, সবাই মিলে একসঙ্গে তার আরাধনা করার জন্য যাবো। তার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকবো। রোববার দিন যে সমস্ত কাজগুলো থাকে, যদি সম্ভব হয় শনিবারই আগে আগে সেরে রাখবো। না, শনিবার অনেক রাতে ফিরেছি, কখন করতে ভালো লাগে। এখন আবার শীতকাল বলে কথা, প্রভু তুমি আমাকে শক্তি দাও যেন আগে আগে করে রাখি। কাল তোমার দিন, তোমার মণ্ডলীতে, তোমার সন্তানদের সঙ্গে মিলিত হয়ে আমি দলগত হয়ে প্রার্থনা করবো, আগে থেকে প্রস্তুতি নেবো। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আসতে, ঠিক সময় আসতে। দেরি করে আসাটা শুরু করলে না, ওটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। সেই জন্য এমনটা করবো না। অনেকে আছে
স্যারের প্রচার তো শুরু হবে প্রায় 11:30 থেকে, তার আগে গেলেই হবে না। আমাদের উপাসনা শুরু হয় 10:30 থেকে, গান শুরু হয় তারপরে 11টা, অন্তত 11টার আগে আমরা সকলে আসতে চেষ্টা করি। কেন? আমরা কার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি? রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সঙ্গে। এবং সেখানে কারা আছে? আমার আত্মিক ভাই বোনেরা, যাদের সঙ্গে আমি অনন্তকালীন সম্পর্কে সম্পর্কিত। সেই স্বর্গে গিয়েও পর্যন্ত তারা আমার সঙ্গে থাকবে। এই বিশ্বাসে, এই মনোভাবে আসুন আমাদের দলগত আরাধনায় ঈশ্বরকে উজ্জীবিত করি। আজ যে বাক্য শিখলাম সেই বাক্যকে মাথায় রেখে আসুন আমরা এই নতুন বৎসরে শাস্ত্র অধ্যয়নে, সহভাগিতায়, রুটি ভাঙা ও প্রার্থনায়, সেবা কাজে ও সাক্ষ্যদানের মাধ্যমে আমাদের প্রভুর প্রতি ব্যক্তিগত ও দলগত আরাধনায় দিন প্রতিদিন বৃদ্ধি পায়। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, বৎসরের শুরুতে এই বৎসরে প্রভুকে তোমার সন্তান হিসাবে, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে, নতুন জন্মপ্রাপ্ত মানুষ হিসাবে কিভাবে যাপন করব, আর 5 জন মানুষের সঙ্গে আমার জীবনযাত্রার পার্থক্য যে আছে সেই অনুভূতিতে, উপলব্ধিতে জীবনযাপন করব কিভাবে, তা তুমি আজ আমাদেরকে তোমার বাক্যের মাধ্যমে শিক্ষা দিলে। দয়া করো প্রভু, সে প্রথম মণ্ডলী বিশ্বাসীদের ন্যায় আমরাও যেন আরো বেশি করে প্রেরিতদের শিক্ষায় তথা তোমার বাক্য অধ্যয়নে, বিশ্বাসী আমাদের মধ্যে আরো বেশি করে মেলামেশায়, সেই সহভাগিতায়, আরো বেশি করে রুটি ভাঙা ও প্রার্থনায়, একে অন্যের সেবায়, এবং আমাদের বাইরে যারা রয়েছে তাদের কাছে প্রভু সাক্ষ্য দানের জীবনের মাধ্যমে তোমার প্রতি দিন প্রতিদিন ব্যক্তিগত ও দলগত আরাধনায় বৃদ্ধি পেতে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।